এক জনৈক ব্যক্তি আমাকে ইমেল করেছে। সে লিখেছে, ভাই আপনি তো আগে চিকন ছিলেন কিন্তু এখন মোটা হলেন কিভাবে? টেক নিয়ে তো অনেক ভিডিও বানালেন, এবার হেলথ নিয়ে টিপস দেন। ভাই ব্যাপারটা হয়েছে আমি তো হাওয়া খেয়ে খেয়ে মোটা হয়েছি, সো আমার থেকে টিপস নিলে আমার মনে হয় না আপনি মোটা হইতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার স্বাস্থ্য কিভাবে ভালো করবেন এইটা নিয়ে হয়তো আমি টিপস দিতে পারবো না, কিন্তু আপনার কম্পিউটারের স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন সেটা নিয়ে আমি টিপস দিতে পারবো। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার পিসির স্বাস্থ্য নিয়ে। বাই দ্য ওয়ে, আমরা দুই ধরনের স্বাস্থ্য নিয়ে কথা বলবো, একটা হচ্ছে আপনার পিসির শারীরিক স্বাস্থ্য আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য, যেন আপনার পিসি পাগল টাগল না হয়ে যায় আর কি। সো আজকের ভিডিওতে খুবই বেসিক সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, যেগুলো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে। তার আগে বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এইটা হচ্ছে ওরে ভাই অনেক ভারী। আমার প্রথম পিসি যেটা আমি ফার্স্ট বিল্ড করেছিলাম, যদিও এটার কেসটা পরে চেঞ্জ করছি, মানে ফার্স্টে খুবই বাজে রকমের একটা কেস ছিল। সো এই কেসটা পরে আমি লাগাইছি অ্যান্ড এই পিসিটার বয়স প্রায় 10 বছরের মতো হয়ে গেছে অ্যান্ড এখনও পর্যন্ত ইট রানস লাইক এ ব্রিজ। সো আমি পিসিটাকে ভালোভাবে মেনটেন করেছি অ্যান্ড আজকে ওরে ভাই আমি আপনাদেরকে টিপস দেব কিভাবে আপনি একটা পিসিকে প্রপারলি মেনটেন করতে পারেন, সেটা হোক ডেস্কটপ কিংবা ল্যাপটপ। নাম্বার 1 টিপ, সেটা হচ্ছে কম্পিউটারের টেম্পারেচার মনিটর করা। হাই টেম্পারেচার কিন্তু কম্পিউটারের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, তাই আপনার প্রসেসর কতটুকু গরম হচ্ছে সেটা একটু চেক করা উচিত টাইম টু টাইম। স্পেশালি যদি আপনার কম্পিউটার স্লো হয় কোনো কারণ ছাড়াই, তাহলে এমনও হতে পারে যে আপনার প্রসেসর অনেক বেশি গরম হয়ে যাচ্ছে অ্যান্ড পারফরমেন্সে থ্রটল হচ্ছে। সো এই টেম্পারেচার মনিটর করার জন্য আমি যে সফটওয়্যারটা রিকমেন্ড করি সেটা হচ্ছে CPU ID হার্ডওয়্যার মনিটর প্রো, যেটাতে খুব ডিটেইলে আপনি টেম্পারেচার ইউসেজ সব কিছু দেখতে পারবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ফ্রি একটা সফটওয়্যার, আপনারা ডাউনলোড করে খুব ইজিলি আপনার কম্পিউটারে টেম্পারেচার মনিটর করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই টেম্পারেচার হাই নাকি লো এটা আমি বুঝবো কিভাবে? আপনি সিম্পলি আপনার কম্পিউটারের যে স্পেক আছে, তার মানে প্রসেসরের মডেলটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন যে অমুক প্রসেসরের সেফ টেম্পারেচার লিমিট কতটুকু, তাহলে দেখবেন অনলাইনে অনেক আর্টিকেল আছে বা অনেকেই সাজেস্ট করবে সেফ লিমিট কতটুকু। সো আপনি আপনার প্রসেসরের সেফ লিমিটটা যতটুকু আছে তার নিচে যদি দেখেন টেম্পারেচার আছে, দেন ইটস ফাইন। বাট যদি মনে হয় যে খুব কাছাকাছি অথবা হাই, তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো স্টেপ নিতে হবে, যে স্টেপগুলো আমরা পরবর্তীতে বলবো। এখানে একটা জিনিস বলে রাখি, সব প্রসেসরের টেম্পারেচার কিন্তু একরকম হয় না। খুব হাই পারফর্মিং একটা প্রসেসরের টেম্পারেচার একটু বেশি হবে, এটা স্বাভাবিক। AMD প্রসেসরগুলো ইন্টেলের তুলনায় একটু বেশি গরম হয়, এটাও স্বাভাবিক। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার প্রসেসরের টেম্পারেচার হাই নাকি লো নাকি আইডল বা ঠিকঠাক আছে। টিপ নাম্বার 2, আপনার পিসির টেম্পারেচার হাই হোক আর না হোক, আপনাকে অলওয়েজ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিসিটাকে ক্লিন রাখতে হবে, মানে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আপনারা একটা এয়ার ব্লোয়ার ইউজ করতে পারেন এবং এই এয়ার ব্লোয়ারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যেটা দিয়ে খুব ইজিলি আপনি স্প্রে করে খুব সহজে আপনার পিসির ধুলাবালিগুলো ক্লিন করতে পারবেন। এখানে একটু এক্সট্রা মনোযোগ দিবেন, আপনার পিসিতে যদি কোনো এয়ার ফিল্টার থাকে তাহলে সেটাকে অবশ্যই আলাদাভাবে ক্লিন করবেন। সেই সাথে কেসের মধ্যে যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলোকেও প্রপারলি ক্লিন করবেন, যেন বেটার ভেন্টিলেশন আপনার পিসির ভিতরে থাকে। তাহলে কিন্তু টেম্পারেচারও কন্ট্রোলে থাকবে, পাশাপাশি আপনার পিসির স্বাস্থ্য আরও বেশি ভালো থাকবে, কারণ ধুলাবালি কিন্তু আপনার কম্পিউটারের স্বাস্থ্যকে ব্যাপকভাবে হ্যাম্পার করে। এখানে আমি আরেকটা টিপ আপনাদেরকে বলে দিই, অনেকেই আছি আমরা সিপিইউটাকে মানে পুরো কেসটাকে, সিপিইউ কেসটাকে আমরা টেবিলের নিচে কিংবা খাটের চিপায় এখানে ওখানে ঢুকে রাখি, যেখানে ধুলাবালি একটু বেশি থাকে। সো চেষ্টা করবেন এমন জায়গায় রাখার যেখানে ধুলাবালি একটু কম পড়ে, স্পেশালি আপনার ডেস্কের উপর। ডেস্কের উপর রাখার আরেকটা সুবিধা হচ্ছে ময়লা হইলে আপনি সামনে থেকে দেখতে পারবেন অ্যান্ড ক্লিন করাটা একটু বেশি ঘন ঘন হবে, যেটা আপনি খাটের নিচে কিংবা টেবিলের নিচে ঢুকে রাখলে হয় না সচরাচর। এবার বলি টিপ নাম্বার 3, অ্যান্ড 3 নাম্বার টিপটা আমি মনে করি সবার জানা উচিত। সেটা হচ্ছে কোনো ধরনের ইলেকট্রনিক্স কখনোই আপনারা পানি দিয়ে ক্লিন করবেন না। ক্লিন করার কথা বলছি তাই বলে এখন একদম জগ ভর্তি পানি নিয়ে এসে ঢেলে দিবেন পিসির উপর, ব্যাপারটা একদমই সেরকম না। পানি দিয়ে কখনোই ক্লিন করা উচিত না। আপনি সিম্পলি একটা ক্লথ, যেগুলো মাইক্রোফাইবার ক্লথ আছে সেগুলো দিয়ে করলে অনেক ভালো, আর নইলে আপনি নর্মাল সুতি কাপড় দিয়েও ক্লিন করতে পারেন, আর এয়ার ব্লোয়ারটা ইউজ করলে আরও বেশি বেটার হয়। এটা খুব ছোট্ট একটা টিপ হলেও অনেকে আছে এটা মানে না, পানি দিয়ে মনিটর ক্লিন করা শুরু করে, পানি দিয়ে পিসির বিভিন্ন পার্টস ক্লিন করা শুরু করে। এটা করা একদমই উচিত না। টিপ নাম্বার 4, 1-2 বছর পরে আপনার ডেস্কটপ কম্পিউটারের প্রসেসরের থার্মাল পেস্টটা একটু চেঞ্জ করে নেওয়া উচিত। আমি জানি এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে। কেউ বলে থার্মাল পেস্ট চেঞ্জ করলে কোনো পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসে না, কেউ বলে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসে, কেউ বলে চেঞ্জ করাই উচিত না, কেউ বলে চেঞ্জ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। সো নানা রকমের কথাবার্তা আসে। অ্যাকচুয়ালি আপনি যদি খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা থার্মাল পেস্ট ইউজ করেন তাহলে খুব লম্বা সময় ধরে চেঞ্জ না করলেও হয়। বাট আপনি যদি কম দামি থার্মাল পেস্ট ইউজ করেন কিংবা আপনি দোকান থেকে বিল করে নিয়ে আসছেন, তারা একটা এলোমেলো থার্মাল পেস্ট দিয়ে দিল, তাহলে কিন্তু সেটা কিছুদিন পরে চেঞ্জ করাই উত্তম। এবং এরকম অনলাইনে অনেক টেস্ট আছে যারা থার্মাল পেস্ট চেঞ্জ করে ভালো রেজাল্ট পেয়েছে, আবার অনেক টেস্ট আছে যেখানে থার্মাল পেস্ট চেঞ্জ করার পরে কোনো ইমপ্রুভমেন্ট তারা নজরে পায় নাই। সো আমি বলবো থার্মাল পেস্টটা চেঞ্জ করুন জাস্ট টু স্টে অন দ্য সেফ সাইড। যদি টেম্পারেচার একটু বেশি হয় স্পেশালি, তাহলে অবশ্যই থার্মাল পেস্টটা একটু চেঞ্জ করে দেখবেন।
ওকে, এতক্ষণ তো আমরা একটা পিসির শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বললাম, এইবার কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে, মানে সফটওয়্যার সাইডের যে হেলথ রিলেটেড ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে। তো আমাদের টিপ নাম্বার 5 হচ্ছে কখনোই পাইরেটেড উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন না। এখন অনেকেই খেপে যেতে পারেন, আরে ভাই 10,000 টাকা লাগে একটা উইন্ডোজ কিনতে, বা 12,000 টাকা লাগে, বা 20,000 টাকা লাগে, এত টাকা দিয়ে উইন্ডোজ কিনবো, আমি একদম কেএমএস পিকো দিয়ে অ্যাক্টিভেট করে ফেলি, এটাই ভালো। আপনাদের সিক্রেটলি আমি বলে দিই, এখন কিন্তু অনলাইনে প্রচুর ওইএম প্রোডাক্ট পাওয়া যায়, এগুলোও যে খুব বেশি আমি বলবো যদি লিগাল বা ইথিক্যাল সাইড থেকে চিন্তা করেন তাহলে এগুলোও নেওয়া উচিত না, বাট স্টিল আপনি চাইলে অল্প টাকায় 500-1,000 টাকা দিয়ে আপনি এখন ওইএম উইন্ডোজ পাবেন, সেগুলো নিতে পারেন, অন্তত সেফ সাইডে থাকবেন। সো পাইরেটেড উইন্ডোজ কেন ইউজ করতে না করি, দ্যাটস বিকজ আপনি যখনই কোনো কিছু ফ্রিতে পান, ইট ইজ নট ফ্রি। আমরা সবসময় বলি এটা যে আপনাকে যখন কোনো কিছু ফ্রিতে দেওয়া হবে বুঝতে হবে আপনি নিজেই একটা প্রোডাক্ট। সো আপনাকে যখন ফ্রিতে উইন্ডোজ দেওয়া হয়, আপনি যখন ক্র্যাক করেন, ট্রাস্ট মি আপনার থেকে অনেক ইনফরমেশন নিয়ে যাচ্ছে যেগুলো আপনি হয়তো জানেন না, অ্যান্ড কখনো কখনো এগুলো একটা বড় বিপদের কারণ হইতে পারে। এই জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করি আপনারা পাইরেটেড উইন্ডোজ ব্যবহার না করে উইন্ডোজটা কিনে ব্যবহার করার চেষ্টা করেন। টিপ নাম্বার 6, থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ব্যবহার করার খুব একটা দরকার এখন নাই, কারণ উইন্ডোজের যে ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস আছে, উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি এখন যেটা নতুন নাম, সেটাই এনাফ। এটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও বানাইছি, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরও যদি আপনি থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করেনও, তাহলে অলওয়েজ সেটা আপ টু ডেট রাখবেন, এবং আপনি যদি উইন্ডোজের নিজস্ব যে ডিফেন্ডার আছে মানে উইন্ডোজ সিকিউরিটি, সেটাকেও আপডেটেড রাখবেন, বিকজ অ্যান্টিভাইরাস অথবা এই যে উইন্ডোজ ডিফেন্ডারও একটা অ্যান্টিভাইরাস। সো এই অ্যান্টিভাইরাসগুলোকে যদি আপনি আপডেটেড না রাখেন, তাহলে এগুলো থাকা না থাকা সমান সমান। টিপ নাম্বার 7, আপনার কম্পিউটারে যে স্টোরেজ ড্রাইভগুলো আছে সেগুলোকে যথাসম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন। আপনি যদি হার্ড ড্রাইভ ইউজ করেন আর সেই হার্ড ড্রাইভটাকে যদি একদম নাকে একদম ফুল করে রেখে দেন, তাহলে সেইটা ক্র্যাশ করা বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যেরকম বেশি থাকে, ঠিক সেরকমভাবে আপনার পিসি স্লো হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যখন কোনো প্রোগ্রাম রান করেন, সেই প্রোগ্রাম কিন্তু অনেকগুলো ডাটা বিভিন্ন ড্রাইভে রাখে, সিতেও রাখে বা অন্যান্য ড্রাইভেও রাখে। তো সি তো ফাঁকা রাখবেনই, বা সিস্টেম ড্রাইভ তো ফাঁকা রাখবেনই, অন্যান্য ড্রাইভগুলোকে যথাসম্ভব ফাঁকা রাখার চেষ্টা করেন। সো যেই মুভি এবং টিভি সিরিজগুলো অলরেডি দেখে ফেলাইছেন এবং দ্বিতীয়বার দেখবেন বলে মনে হয় না, সেগুলো তাড়াতাড়ি ডাম্প করে দেন, ডিলিট করে দেন। এছাড়াও আননেসেসারি আপনার এক্সের ছবি বা অন্য কারো ছবি যদি থাকে, ডিলিট করে দেন, ফাঁকা করেন একটু, তাহলে আপনার কম্পিউটারের স্বাস্থ্যটা একটু ভালো থাকবে। আর যদি মনে করেন যে না আমার অনেক বেশি জায়গা দরকার, তাহলে আপনি আরেকটা নতুন ড্রাইভ অন্তত ইনস্টল করেন, তাও একদম নাকে ভরে রাখেন না হার্ড ড্রাইভ কিংবা এসএসডিগুলোকে। টিপ নাম্বার 8, এটা হচ্ছে ইটস ওকে টু রিইনস্টল উইন্ডোজ টাইম টু টাইম। অনেকেই মনে করেন যে না উইন্ডোজ নতুন করে দেওয়া অনেক প্যারা, অনেক সফটওয়্যার লোড করতে, এই করতে ওই করতে, এত কাহিনী করার কি দরকার আছে? উইন্ডোজ দেবো না আমি, যেমন আছে এমনিই চালাবো, ম্যাক তো চলে। এই যে দেখেন এই জিনিসটা, সরি অ্যাপলের লোগো দেখাই ফেলছি। অনেকেই মনে করেন যে ম্যাক তো চলে বা অন্যান্য কম্পিউটার তো চলে যেগুলোতে উইন্ডোজ নাই, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাইরের যে অপারেটিং সিস্টেমগুলো আছে এগুলোতে সচরাচর নতুন করে অপারেটিং সিস্টেম দেওয়া হয় না, দেওয়ার সিস্টেমও থাকে না। বাট উইন্ডোজ কম্পিউটার যদি আপনি ব্যবহার করেন, ইটস ওকে, মাঝে মধ্যে একটু আপনি উইন্ডোজটাকে পুরনো উইন্ডোজ ডাম্প করে নতুন করে ফ্রেশলি একটা উইন্ডোজ ইনস্টল দিলে অনেক ধরনের সমস্যা সলভ হয়ে যায়, এবং পিসি আগের চাইতে একটু স্বাস্থ্যটা আর একটু ভালো হয় আর কি, তখন কিন্তু আপনি আরও বেটার পারফরমেন্স ওই পিসি থেকে পাবেন। ফ্রেশলি উইন্ডোজ ইনস্টল দিলে যে প্যারাটা খাইতে হয় সেটা হচ্ছে এই যে নতুন সফটওয়্যারগুলো আবার মানে আগের সফটওয়্যারগুলো আবার নতুন করে ইনস্টল করা। বাট আমার মতো এনথুজিয়াস্ট যারা আছে তারা কিন্তু এটা এনজয় করে। ইভেন আমি যতবার উইন্ডোজ দেই, আমার কাছে খুব ভালো লাগে যে আমি সব সফটওয়্যারগুলো আবার নতুন করে ইনস্টল করতেছি, এন্ড ইট ফিলস গুড। সো টাইম টু টাইম এটা করতে পারেন। আর যদি আপনি না জানেন কিভাবে উইন্ডোজ দিতে হয়, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল বেসিক ভাইতে কিন্তু একটা টিউটোরিয়াল আছে, একদম A to Z গাইডলাইন আছে কিভাবে আপনি উইন্ডোজ সেটআপ দিবেন, সেটাও আমি আই বাটনে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে নতুন করে উইন্ডোজ ইনস্টল দিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আজকের 8টা টিপস অ্যান্ড ট্রিক্স। আমি জানি এগুলোর মধ্যে অনেকগুলোই আছে খুবই বেয়ার বেসিক, বাট দ্য প্রবলেম ইজ আমরা ওই বেয়ার বেসিকগুলোই অনেকেই মেনটেন করি না, তাই আপনাদেরকে একটু রিমাইন্ড করে দিলাম। আর যারা জানতেনই না এগুলোর মধ্যে কোনোটাই, ভাই আপনি কোন দেশে ছিলেন আমি জানেন, আপনাকে তো আমাদের দরকার। সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর যদি অলরেডি করে থাকেন তাহলে তো আগেই থ্যাংক ইউ দিছি, আবারও দিচ্ছি। অ্যান্ড আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা একটু কমেন্টে জানাবেন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছে তাদেরকে যে আমি ধন্যবাদ দেই, এই ধন্যবাদটা আরও কীভাবে দেওয়া যায়। আপনাদের কাছে যদি কোনো ক্রিয়েটিভ আইডিয়া থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টগুলোকে পিক করে স্ক্রিনশট নিয়ে সেটা আমাদের ভিডিওতে শো করব আপনাদের হয়ে, মানে আপনাদের ভাষায় আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে থ্যাঙ্কস দেবো আর কি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।